আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরাস কুকিং আইটেম। আজকে দেখাবো মোমোর ভিতরে মাংসের পুর ভিন্ন রকম তৈরি। প্রথমে কিছু মুরগির মাংস ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে, আর অবশ্যই হাড্ডি ছাড়া মাংস নিতে হবে। এরপর এর ভিতরে 1 চামচ পেঁয়াজ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরার গুঁড়া, আধা চামচ গরম মশলার গুঁড়া, আর অল্প একটু গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এগুলো দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই মশলাগুলো অল্প অল্প পরিমাণে দিবেন, বেশি পরিমাণে দিলে মশলার গন্ধ বেশি পরিমাণে আসবে। এরপরে এর ভিতরে দেওয়া হয়েছে টমেটো সস 1 চামচ আর সয়া সস 1 চামচ। এগুলো দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে তারপরে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আর অবশ্যই পানি ছাড়া ব্লেন্ড করবেন। এই তো আমি ব্লেন্ড করে নিলাম। এরপরে একটি তাওয়ায় ব্লেন্ড করা মুরগির মাংস দিয়ে এর ভিতরে সামান্য পরিমাণে তেল দিয়ে, তেলটা কিন্তু একদম সামান্য দিবেন, চুলা অন করে দিবেন, মাংসগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিবেন। আর নাড়াতে নাড়াতে কিন্তু অনেকটা পানি বের হবে, এই পানিটাও কিন্তু টানিয়ে নিতে হবে। তাই মূলত মাংস ব্লেন্ড করে রুটির মতো বানিয়ে ডিজাইন করে নেয়। আমি এই মাংসটাকে টানিয়ে নেব, কারণ এই মাংসে থাকা গন্ধটা কিন্তু বের হয়ে যায় আর একটু ভাজা ভাজা গ্রান আসে, খেতে খুবই মজা লাগে। মাংসগুলো একটু পরপর নাড়িয়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়, সেটা খেয়াল রাখতে হবে। মাংসে থাকা পানি টানলে চুলা অফ করে ঠান্ডা করে হাতের সাহায্যে একটু মতে মতে নিতে হবে, তাহলে কিন্তু মাংসগুলো গুঁড়া গুঁড়ো হয়ে যায়। মোমোর ভিতরে পুর বানানো একদম কমপ্লিট আমার। এটা রেখে অন্যদিকে একটা বাটিতে কিছু আটা নিয়েছি। অবশ্যই আটা অল্প পরিমাণে নেবেন, কারণ এই অল্প আটা দিয়েই কিন্তু অনেকগুলো মোমো হয়। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প নর্মাল পানি আটার ভিতরে দিয়ে ভালোভাবে মতে নিতে হবে। এই আটার ডো বানাতে কিন্তু অনেক ভালোভাবে মতে নিতে হয়, নয়তো ছোট ছোট রুটি বানানো সুন্দর হয় না। আটার ডো ছোট ছোট গোল গোল করে নিয়ে রুটির মতো বেলে নিলাম। এই রুটি গোল না হলেও চলে, কারণ এটি ছোট, যে কোনো গোল বক্সের মুখ দিয়ে কেটে নিতে হবে। আরেকটা খেয়াল রাখবেন, রুটিটা অবশ্যই পাতলা করতে হবে। বড় একটি রুটি বানিয়ে অনেকগুলো কেটে নিলাম। এবারে মাংসের পুর ছোট ছোট রুটির ভিতরে অল্প অল্প দিয়ে সুন্দর সুন্দর কয়েকটি ডিজাইন করে নিলাম। আপনারা চাইলে ইউটিউব দেখে নানান রকমের ডিজাইন করে নিতে পারেন। আসলে আমি মোমোর উপরের ডিজাইনটা বেশি সুন্দর করে নিতে পারি না। এই তো অনেকগুলো মোমো তৈরি করে ফেললাম। এগুলোকে ভাপে দেওয়ার জন্য একটি রাইস কুকারের বাটিতে অল্প কিছু পানি নিতে হবে। আর রাইস কুকারের বাটির উপরে একটা চালনা থাকে, এই চালনাটা সামান্য তেল ব্রাশ করে নিতে হবে। চালনার উপরে মোমোগুলো সুন্দর মতো সাজিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাওয়ার বাড়িয়ে দিতে হবে। আর 5 মিনিট যাবত সেদ্ধ করে উঠিয়ে নিতে পারবেন। আমার বানানো মোমোগুলো কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবারে সবগুলো উঠিয়ে নিচ্ছি, খুব সাবধানে উঠিয়ে নিবেন। এবারে একটি সুন্দর বাটিতে পরিবেশন করে টমেটো সস অথবা মেয়োনিজ দিয়েও খেতে পারেন। আমি তো দুইটা মিক্স করেই খেয়েছি, খুবই মজা লেগেছে।